এঁচোড়ের সিজন তো শেষ হতেই চললো। এবারে কিন্তু একদিনও আমি নিজের থেকে এঁচোড় বানাইনি, তাই মাকে বললাম আজকে মাছ না এনে আমি এঁচোড়টাই ভালো করে বানাবো মাংসের মতন করে। তো দেখো ফার্স্টে কিন্তু পেঁয়াজ আর আলুটাকে লাল লাল করে ভেজে নিয়েছি, তারপর আদা রসুন পেস্ট করেছি, কাঁচা লঙ্কা, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ, কাশ্মীরি চিলি সমস্ত কিছু দিয়ে ভালো করে কিন্তু মিক্সচার একটা তৈরি করে নিয়েছিলাম। আলু পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর কিন্তু টমেটোটা ভাজা ভাজা করে নিয়েছিলাম, আর এঁচোড়টাকে কিন্তু আগে একটু লবণ দিয়ে ভালো করে বয়েল করে নিয়েছিলাম যাতে কষটা বেরিয়ে যায়, অল্প সিদ্ধও হয়ে যায়। তারপর দেখো কী যে বকতে বকতে আমি রান্না বসিয়ে দিয়েছিলাম, আর রান্না করতে করতে কিন্তু আমি কষাচ্ছিলাম অনেকক্ষণ ধরে। দেখো কষাতে কষাতে কালারটা কতটা সুন্দর এসেছে। এখানে কিন্তু গরম মশলাও তোমরা অ্যাড করবে, আর কেউ যদি মনে হয় চিকেন মশলা অ্যাড করতে পারো, বাট না করলেই বেটার হয়। তার কারণ হচ্ছে গরম মশলা দিলেই কিন্তু এটা টেস্ট ভীষণ সুন্দর হয়। তো দেখো এখানে আমি কিন্তু করতে করতে ভালোই জল ছেড়ে দিয়েছিল। তো তারপরে তেল আর জল যখন ছেড়ে দেবে তখন কিন্তু আমরা জল দিয়ে বসিয়ে দেব। দেখো জল দিয়ে বসিয়ে দিয়েছিলাম, আর লাস্টের ফিনিশিংটা কিন্তু ঠিক এরকম কিছুটা হয়েছিল।